বাংলাদেশে যেই একটা ছাত্র জনতার অভ্যুত্থান হলো তারপরে বাংলাদেশের যেই অবস্থা এখন পর্যন্ত একটা নর্মাল অবস্থায় যায় নাই। সময় চাওয়া হয়েছে। এই সময় আর কতদূর পর্যন্ত কতক্ষণ পর্যন্ত দিলে একটা স্বাভাবিক সময় একটা স্বাভাবিক বাংলাদেশে পরিণত হবে? বিশেষ করে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অ্যাডমিন ক্যাডারের যে বিশৃঙ্খল অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি মনে করিয়ে দিই, সেখানে পুলিশদের মধ্যে এখনও সেইভাবে আস্থা ফিরে আসে নাই। পুলিশ এখনও আসলেও তারা ফাংশনাল না। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি ফেনী থেকে আসলাম, সেখানে 4-5 দিনে আমরা কোনো পুলিশই দেখি নাই। সেখানে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন একদমই কোনো সমন্বয় নাই। এই বিশৃঙ্খলাটা কবে শৃঙ্খলাপূর্ণ হবে জনাব বদিউল আলম মজুমদার? আমি আশা করি শিগগিরই হবে। তবে আমাদের একটা জিনিস ভুললে চলবে না। একজন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী বলেছিল যে 15-16 বছরের যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা 15-16 দিনে এটা দূরীভূত করা অসম্ভব। এটা আশা করা দুরাশা। আমরা জানি যে যে স্বৈরাচারী সরকার তারা আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বিশেষত পুলিশ বাহিনী, এটা তাদের ব্যক্তিগত বাহিনী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে, দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। এটা ছিল পুরোপুরি তার আজ্ঞাবহ এবং তিনি এই বাহিনীকে ব্যবহার করেছেন তার মানুষকে, তার ইনস্ট্রুমেন্ট অফ ওই যে রিপ্রেশন, মানুষকে হয়রানি করার জন্য এবং মানুষকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করার জন্য, গুম করার জন্য। এখন উনি উনি বিতাড়িত হওয়ার সাথে সাথেই এই পুরো বাহিনী ভেঙে পড়েছে। সেই আপনারা জানেন যে, আমরা জানি, আপনার দর্শকরা জানে যে সেই সব অফিসাররা পালিয়ে গিয়েছে, প্রায় সব, হয়তো সবাই নয়। এবং সেই পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরাও তারাও গা ঢাকা দিয়েছে, কারণ তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, যে 700-800, কারো কারো হিসাব মতে হাজারের বেশি প্রাণহানি ঘটেছে এবং এর অধিকাংশই ঘটেছে এই পুলিশের বাড়াবাড়ির কারণে। তাই পুলিশ গা ঢাকা দিয়েছে, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি ভেঙে পড়েছে। এবং এখন এটা পুনর্গঠন করা দুরূহ, কারণ এতে প্রায় সবাই পক্ষপাতদুষ্ট। এদের সবাই, অফিসারদের প্রায় সবাই পক্ষপাতদুষ্ট, কারণ তাদেরকে এমনভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে যাতে অন্য মতাবলম্বীরা না আসতে পারে। যদিও শেষ দিকে কিছু কিছু প্রচেষ্টা হয়েছে নিরপেক্ষতার ভিত্তিতে কিছু কিছু রিক্রুটমেন্ট করার, কিন্তু অধিকাংশই পক্ষপাতদুষ্ট এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি অনুগত। এই অবস্থায় এই যে যারা নিরপেক্ষতার সাথে, যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, সেই রকম ব্যক্তি খুঁজে পাওয়াই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তো আস্তে আস্তে তারা ফিরে আসছে এবং আস্তে আস্তে তারা দায়িত্ব পালন করছে। এক সময় তো আমাদের ছাত্রছাত্রীরাই সেই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে ভূমিকা রেখেছে। এখন আস্তে আস্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। তাই আমি আশা করি শিগগিরই, এবং এতদিনের জঞ্জাল এত সহজে দূর করা সম্ভব নয়। এই জায়গাটায় আসলে সংস্কারের যে পথ পরিক্রমা, সেই জায়গায় আপনার প্রত্যাশা কি? মানে কি ধরনের সংস্কার আপনারা চান? পুলিশ বিভাগে যারা কাজ করছেন সেইখানে তারা অলরেডি বলেছেন তাদের 11 দফা দাবিটা, হয়তো আপনি পড়েছেন। মানে এই সরকারের পতনের পর থেকেই তারা এই কথাগুলো বলে আসছে যে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী হওয়া উচিত। পুলিশ বাহিনী কোনো সরকারের, কোনো দলের হবে না, এটা তাদেরও দাবি। সেই জায়গায় কাজ করার জন্য তো একটা অনেক বড় সংস্কার দরকার। তো সেই, হ্যাঁ অবশ্যই। এবং সেই 1800 কত সালের, আমি এখন ভুলে গিয়েছি, আইন দিয়ে এখনো পুলিশ বাহিনী চলে। তো এই আইনের সংস্কার করতে হবে। তারপরে রিক্রুটমেন্টে, প্রমোশনে যেসব ত্রুটি ঘটেছিল, এবং অনেক অনেক রিক্রুটমেন্ট হয়েছে অর্থকড়ির বিনিময়ে। তো এইগুলোর এই যে সংস্কার করা, পরিবর্তন করা,
বড় দুরূহ কাজ, জি তাচ্ছিকানি কথা। জি আর এই তথ্য সংগ্রহ করতে হবে। আপনি আপনি যে পদায়ন করবেন, যে শূন্য পদে আহ, কোন ব্যক্তিকে পদায়ন করবেন তার ব্যাপারে তথ্য জানতে হবে, এবং তথ্য জানাও তো সময় সাপেক্ষ, এবং এই তথ্যটা যেন সঠিক হয় সেটাও নিশ্চিত করতে হবে। তো আমি, হ্যাঁ, আমরা ওই যে এটা আমাদের সকলের জন্য মঙ্গলকর হইতো যদি এটা আরো দ্রুততার সাথে এই পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করা যেত, তারা তাদের দায়িত্ব পালনে আহ, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতো। আরেকটা জিনিস, যে এই বাহিনীর মধ্যে সাংঘাতিক শঙ্কা, জি আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ এক হিসাবে 44 জন না কতজন কোনো পুলিশ মৃত্যুবরণ করেছে। একটা থানায় 11 জনের প্রাণহানি ঘটেছে পুলিশের পুলিশ বাহিনীর সদস্যের। জি তো এই অবস্থায় এই স্বাভাবিক পরিস্থিতিতে আনার সময় লাগবে। আমি আশা করি যে দ্রুতই হবে। আমাদের বেশি দিন আচ্ছা অপেক্ষা করতে আমাদেরকে সবাইকে এই কাজে সহায়তা করতে হবে। আমরা যে যেখানে আছি, জি যে যাই করি, আমাদের দায়িত্ব পালন করতে হবে, তাদের প্রতি সহায়তার হাত আচ্ছা প্রসারিত করে। আচ্ছা